আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ইস্যু হি বৈশাখ, ইস্যু ইস্যু। তো বৈশাখের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আপনারা আমরা প্রবাসী থাকি ইউনাইটেড আরব আমিরাত থেকেই আপনাদের আমাদের দেশের সকল ভাই বোনকেই জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ আপনাদের সবাইকে রহমত দিন, ভালো রাখেন, সুস্থ রাখেন। রসি ইউ সে এভরিওয়ান হ্যাপি পয়লা বৈশাখ, নববর্ষের শুভেচ্ছা। আজকে আমি ইউনাইটেড আরব আমিরাত থেকে আমাদের দেশের যে পহেলা বৈশাখে সবাই রমনার বটমূল, দেশের চট্টগ্রাম শহরের ডিসি হিল, যে মেয়েরা শাড়ি পরে, দু হাতে চুড়ি পরে, মাথায় গাজরা দিয়ে চলে যাচ্ছে, এটা আমি যেন দৃশ্যপটে দেখতে পাচ্ছি। এতটা মনে পড়ছে, অনেক মিস করছি পয়লা বৈশাখে। যেহেতু আমরা প্রবাসে থাকি, প্রবাসে তো আর পয়লা বৈশাখ হয় না। আজকে আমি একটু ইলিশ মাছ কিনতে যাব। কালকে আসলে সময় পাইনি, কালকে অনেকটা কাজ ছিল। তারপর হয়তো আমাদের কোনো দেশীয় প্রবাসী ভাইদের সাথে দেখা হলে, যারা আমার পরিচিত, হয়তো বলবি, আপা নববর্ষের শুভেচ্ছা, ইলিশ মাছ কিনতে এসছেন। আমি বাঙালি স্টোরে যাব, রাস্তার ওপারেই বাঙালি স্টোরগুলো, তো স্টোরে যাব। বৈশাখ, আসলে বৈশাখ এলে মনটা অনেক ভালো লাগা হয়ে যায়। পুরনো সব দুঃখ কষ্টগুলো দূর করে দেয়। জীবনের সব কিছু যেন এগিয়ে চলার কথাই বলে থাকে পহেলা বৈশাখ। আমাদের বাঙালির, বিশেষ করে বাংলাদেশের মানুষের সাথে বৈশাখ অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। এই যে কাশবনের ধুলা লাগা, কাশবনগুলো যে কাশফুলগুলো যখন আরও ধুলা দিচ্ছে, পহেলা বৈশাখ, বিশেষ করে আমাদের দেশের পহেলা বৈশাখকে আমার আরও বেশি মনে পড়ছে। আজকে পহেলা বৈশাখ, আনন্দে ইলিশ, পান্তা খাওয়া, সবার সঙ্গে ঘুরে বেড়ানো, সব কিছু। আজকে হয়তো আজকে আমাদের বাংলাদেশে ছুটির দিন পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে সকল ধর্মের মানুষগুলো একত্রিত হয়ে আনন্দে উদ্বেলিত হয়ে নববর্ষ উদযাপন করে। এটা পয়লা বৈশাখটা আসলে কারো না, এটা সবার সর্বজনীন একটা উৎসব। কিনতে এসছি, এখানে তো আর তাজা ইলিশ পাবো না, ফ্রোজেন। কতটুকু ওজন হবে? কোনটা? 30 টাকা পাতা। দেশি স্টোরগুলো থেকে ইলিশ মাছ কিনে নিয়েছি। এখন বাসায় যাব, রান্নাবান্না করতে হবে। বৈশাখের ক্লান্ত পরিশ্রান্ত প্রতীক যখন এই ফুলের দিকে তাকাবে, তখন তার মনটা ভরে যাবে। প্রবাসে বৈশাখ নেই, প্রবাসে আছে এপ্রিল মাস। এপ্রিল মাস আসলেই, 14 তারিখ আসলেই পহেলা বৈশাখ। আর এখানে আনন্দ আর উদ্দীপনায় উদযাপন হয়।
আর আমরা দূর থেকে সেটা স্মৃতিচারণ করি। এসে হে বৈশাখ এসে এসো। জিনজিন, জিনজি আর রসি যেন আমার অপেক্ষায় ছিল। ও বৈশাখের প্রথম প্রহরে এই দেখেছেন আমার গাছে একটা আসছে, কাঁচামরিচটা উঠাচ্ছে। খুব দুটো বা তিনটা, আরও কয়টা হয়েছে। এই যে রেড কালার মরিচটা, এই যে এই দেখছেন। ইউনাইটেড আরব আমিরাতে বাংলাদেশের যে মার্কেটটা রয়েছে না, সেখান থেকে ইলিশ মাছ এনেছি। আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই, তাহলে দেখতে বুঝতে পারবেন। এই যে ইলিশ মাছ, ইলিশ মাছ এনেছি, আর সঙ্গে এনেছি ইলিশ মাছের ডিম। এটা 25 টাকা। আর মাছটা হয়েছে, মাছটা 800 গ্রামের, 1 কেজির চেয়ে কম। তারপরও আছে, ভালো আছে, খারাপ না। আমি আজকে কিছু ইলিশ মাছের পিস ভাজবো আর ডিম দিয়ে কারি করব, যেহেতু পয়লা বৈশাখ। আর সেই সঙ্গে থাকবে এই লাল সবুজ মরিচের ভর্তা। যারা আমরা প্রবাসে থাকি, দেখেন অনেক বরফ, তো বরফে থাকা অবস্থায় আপনি মাছের আঁশটা ছাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু এই দেখেন কত সহজে মাছের আঁশটা ছাড়ানো যাচ্ছে। অনেক সহজে মানে মাছের আঁশ ছাড়িয়ে ফেলবেন, তাহলে হবে কি আপনার কষ্ট হবে না। মাছের আঁশটা পানিতে ভিজিয়ে না রেখে মাছের আঁশটা ওই তাড়াতাড়ি ছাড়িয়ে নেবেন, তাতে হবে কি দেখেছেন, মনে হচ্ছে একদম তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে, দেখছেন। মানে মাছটা এই দেখেন কত সহজে মাছের আঁশটা আমি ছাড়িয়ে ফেলেছি। কিন্তু হাতে একটু লাগছে, কারণ বরফ তো, এখন ওইটা ফ্রোজেন করা। দেশে মানুষ অনেকে বলেছে ইলিশ মাছ কিনতে পারেনি, অনেকে বলেছে ইলিশ মাছের একটু দাম বেশি, বাজারে দাম বেশি। তাই যে কথা হয় না, আমাদের আপনজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজের পরিবারের লোকজন সবাই তো আর ইলিশ মাছ কিনতে পায় না। তো ইলিশ মাছের পরিবর্তে কেউ কেউ এখন রুই মাছ, তারপরে দেশীয় মাছগুলো রাখার চেষ্টা করে। তার অতিথি পরায়ণ বাংলাদেশের মানুষ, বেশ অতিথি পরায়ণ। আমরা প্রবাসী থাকি, আমরাও এখানে কিন্তু মানুষের জন্য অনেক করি, কারণ এটা আমাদের একটা অভ্যাস, এটা আমাদের একটা মর্যাদাগত অভ্যাস। আমি প্রবাসী যারা আছেন তাদের কাছে একটা অনুরোধ করব, কখনো মাছকে, ফ্রোজেন মাছ আপনারা পানিতে ভিজাবেন না। পানিতে ভিজালে মাছটা নরম হয়ে যায়, আঁশটা শক্ত থাকে না। আর আঁশটা শক্ত থাকা অবস্থায় আপনারা পরিষ্কার করুন, দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকে একটু রান্নাতে দেরি হয়ে গেছে, বাজারে গিয়েছি, বিশেষ করে বাংলাদেশি মার্কেটে গেলাম, ইলিশ মাছ নিলাম। মাছটাতে বেশ ভালো ডিম হয়েছে, দেখেছেন, মাছটাতে অনেক ভালো ডিম। মাছ বড়, ডিমে রাখি, বাকি রইল। ওই যে দেখাচ্ছি আপনাদের, দেখছেন ইলিশ মাছের ডিম কত ছোট ছোট। একটু সরিষার তেল দিয়ে রান্না করবো। সরিষার তেলে রান্না কিন্তু অনেক জুড়ি মেলা ভার, কারণ সরিষার তেলের রান্না আমি এখানে ইন্ডিয়ান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওরা সবাই এমনকি ইউজ করে খায়। সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে। আমি সব মাখিয়ে নেব। ডিমটাকেও আমি
ডিমটাকে প্রথমে একটু তেলে ভেজে নেব। ফ্রোজেন ডিম তো, তাই এগুলো আবার টক টক করে ডিম সব বেরিয়ে যাবে, সেজন্য প্রথমে একটু করে ভেজে নেব, তারপরে ওখানে দিয়ে দেব। আর এখন কড়াইতে মাছগুলো ভাজতে থাকবো। রান্না শেষ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে গার্লিক পেস্ট, গার্লিকের ভর্তা, ইলিশ মাছ ফ্রাই, তারপর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে চিংড়ি রান্না করেছি, আর পান্তা ভাত, আর রয়েছে আলুর ভর্তা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। আমরা বাংলা নববর্ষ। বাংলাদেশি শুভ নববর্ষ। আমরা আজকে এখানে বসেই মানে ঘরে বসেই পান্তা ইলিশ খাচ্ছি। আনন্দইটা অন্যরকম। আমরা এখন যে পান্তা ইলিশ সব কিছু করেছি, আয়োজনে ঘাটতি রাখিনি, যেটা হচ্ছে ইলিশ মাছ আর শুকনা মরিচ, তারপর বিসমিল্লাহ। মাটা মাটা সবাই বুঝছে। হ্যাঁ, আসলে আমাদের দেশের যে ঐতিহ্যটা রয়েছে সেটা আমরা কখনোই ভুলতে পারি না। প্রবাসে থাকলে কি হবে, আমাদের অন্তরে কিন্তু বাঙালিপনা রয়েই গেছে। আমরা বাংলাদেশি মানুষরা সবসময় চেষ্টা করি আমাদের সৃষ্টি কৃষ্টি ঐতিহ্য ধারকগুলো যেন সবসময় বজায় রাখে। বিসমিল্লাহ। শুভ নববর্ষ। পান্তা ভাত, অনেকদিন পর পান্তা ভাত খাইতেছি। আচার কই আচার? আচার লাগবে না, লেবু দিচ্ছি, পান্তা লেবু, ইলিশ, ইলিশের ডিম, পেঁয়াজ ভাজা, চিংড়ি মাছ বাটা, এটা হচ্ছে গার্লিকের চাটনি, আর আলু ভর্তা। শুকরান জাযাকাল্লাহ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। বিসমিল্লাহ।